তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকে হচ্ছে থার্সডে। ব্লগটা তো আমার মেয়ে স্টার্ট করে দিল। দেখো আমার কত কাজ হয়ে গেছে, মুখটা ঘেমে চান হয়ে গেছে, আমার পুজো টুজো হয়ে গেছে, ওদিকে ভাতে চাল ভেজানো হয়ে গেছে, মেয়ের ব্রেকফাস্টে দুধ মুসলি খাবে বলে দুধটা বসলাম, দুধটা কেটে গেল, আবার নতুন করে দুধ জাল দিয়ে দুধ ঠান্ডা করে মুসলি দেওয়া ওকে হয়ে গেছে, এবারও ব্রেকফাস্ট করবে। ঘুম থেকে উঠে এতগুলো কাজ সারতে সারতেই 1 ঘন্টার ওপর সময় চলে গেছে। জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে, আজ তোমাদের সাথে আর কথা বলতে পারি, সেজন্য ব্লগটা স্টার্ট করতে একটু দেরিই হলো। আর আজকে যাব এখন বাজার করতে, আবার মাছ আনবো, ডিম আনবো, সবজিপাতি কিছুই নেই, সবই আনতে যেতে হবে আমাকে। প্রচণ্ড গরম, ভীষণ টায়ার্ড লাগছে বাবা, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। হোম টাস্ক। এখন আমি বেরিয়েছি একটু বাজার করতে, একটু মাছ, আগে কি মাছ আছে না আছে, মাছ কিনবো। বড্ড ছোট ছোট টোবো, ট্যাংরা মাছ ছোট ছোট। আর এটা কি পার্শে আর পাবদা আছে? পাবদা কত করে? লাল শাক সারানো হচ্ছে। এই সিজনটা এখনো পর্যন্ত একবার লাল শাক খাওয়াই হয়নি, আজকে কিনবো। 10টায় বাজারে গেছিলাম, এখন বাজে 10:30 অলমোস্ট। উফ, কি প্রচণ্ড গরম, কি কষ্ট হচ্ছে। মাছ, ডিম, সবজি সব নিয়ে এলাম। চলো এবার এগুলো আবার ধুই, কাটাকাটি করি, রান্না বসাই। সারাদিনে আমাদের অনেক কাজ থাকে, আমরা সারাদিনে যে কী কী কাজ করি তার হিসেব থাকে না, কিন্তু আলটিমেটলি অনেক কাজ থাকে। আর মেয়েকে দিয়ে গেছিলাম টাস্ক, ও কিছুটা টাস্ক করে রেখেছে, কিছুটা ব্রেকে ছিল, আবার এখন কিছুটা করবে আফটার দ্য। আর একটা কী খাবে? ও ফ্রুটস খেয়ে তারপরে আবার বসবে আফটার দ্যাট, তাই তো? ওকে, সমস্ত বাজার দোকান করে নিয়ে এসে আবার দেখো সব ধুয়ে ঠুয়ে রাখাও হয়ে গেল। এখানে পটল, কী বলে, করলা, ঝিঙে, টমেটো এসব আছে। এখানে কাঁচা লঙ্কাটাও ধুয়ে রেখেছি বোটা ছাড়িয়ে। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছের তেলেও তাই, মাছের ডিমেও তাই। ওখানে ডিমও ধুয়ে জল ধরতে দিয়ে দিয়েছি, এবার এগুলো ফ্রিজে তুলবো। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। বাজারে খুব সুন্দর একটু কুমড়ো পেয়েছিলাম, ওই জন্য একটুখানি কুমড়ো নিয়ে এলাম। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে পুঁই শাক, একটুখানি কুমড়ো টুমড়ো দিয়ে পুঁই শাক করবো। আর হচ্ছে এই যে জিনিসটা, এটা হচ্ছে থালকুড়ি পাতা। এই থালকুড়ি পাতাটাকে বেটে রস করে খাওয়ালে আমার মেয়ে খাবে না, এটা আর অন্য কীভাবে খাওয়ানো যায় বলো তো? যে তালশাঁস কিনবো, তালশাঁস বিক্রি হচ্ছে এই সিজনে, এখনও পর্যন্ত একদিনও তালশাঁস খাওয়া হয়নি। আমি কিন্তু দেখে এসেছি অলরেডি 2-3 দিন তালশাঁস বাজারে, এই জন্য আজকে কিনে নিয়ে এসেছি তালশাঁস। আজকে তালশাঁস কিনে নিয়ে এসেছি, আর সেই সঙ্গে নিয়ে এসেছি এই যে লিচু। এগুলো এখন কাটবো, কেটে মেয়েকে দেবো, আর আমি একটু খাবো। ও খাচ্ছে বানানা, ওই যে বসে আছে ওপরে। দেখতে এসেছি লিচু ছাড়ানো, তাই তো? এত কিছু করে রান্না টান্না করলাম, বাজার টাজার করে নিয়েছে, সব কিছু করে সবজি টবজি কেটে এত তাড়াহুড়ো পড়ে গেছিলো যার তোমাদের সাথে কথা বলা হয়নি। আজকে হচ্ছে পুঁই শাকের তরকারি, এই যে মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে বললাম পুঁই শাকের তরকারি করেছি। আর মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটা কারি হয়েছে। আর করেছি হচ্ছে আমের চাটনি আর দই পোনা। এত কিছু রান্না হয়েছে। এখন বেজে গেছে 1টা, এই সবে মেয়েকে খেতে দিয়েছি, জানি না তার কখন খাওয়া শেষ হবে। আর মিস্টার দাসও খাচ্ছেন, আমিও এবার লাঞ্চটা করবো আর কি। উফ, তার মধ্যে বিভৎস পরিমাণে গরম বেড়ে গেছে। চলো লাঞ্চ করে আবার কথা হচ্ছে। মা, পুঁই শাকটা কেমন হয়েছে? আর কি বলছে পুঁই শাক দিয়ে? ও পুঁই শাক খেতে বেশ ভালোই বাসে, ওর জন্যই আরও করলাম। বলছে পুঁই শাক দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে, পুঁই শাক খেতেও এত ভালোবাসে। এমনিতেও ও লাল শাক টাল শাক খেতেও ভালোবাসে, লাল শাক ভাজা খেতেও ভালোবাসে পোস্ত টোস্ত দিয়ে। লাল শাকের তরকারি হয় না, লাল শাক ভাজাই করি। এসো মুখে নাও, দাও, ভুলভাল ভুগবো না। মাছটা সে হবে ভাজার সাথে আবার তরকারি। এখন বাজে হচ্ছে 1:25। কি বলবো, আজকে নিজে রান্না করেছি নয় বলে বলছি না, আজকে খুব তাড়াতাড়ি করেই রান্না করেছি, খুবই তাড়াতাড়ি। আমাদের মোটামুটি 12:30
থেকে 1টার মধ্যে আমরা লাঞ্চে বসে যাই। আজকে লাঞ্চ করতে বসতে বসতেই 1টা বেশি হয়ে গেছে। তো ছড়াও মুখটা একটু মুখটা। তো আজকে এত এত তাড়াতাড়ি করে রান্না করছি। এই ওরকম করে নাও, কি এ নাও, এসো 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 এসো, নাও তাড়াতাড়ি। ওকে, এত তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি, কিন্তু তাও যে এত ভালো হয়েছে প্রত্যেকটা রান্না। পুঁই শাকের তরকারিটাও সত্যিই ভালো হয়েছে। তারপরে মাছের ডিমের বড়ার তরকারিটাও খুব ভালো হয়েছে। তারপরে তোমার আর কি করেছিলাম, আমের চাটনিটাও বেশ ভালো। দই মাছটা তো অসাধারণ হয়েছে, মানে গ্রেভিটা আমি এমনি এমনিই খেলাম, এত ভালো হয়েছে। মানে নিজে করেছি বলে বলছি না, বাট সিরিয়াসলি খুব ভালো হয়েছে যে সব কটা রান্না। মানে কী জানি, তাড়াতাড়ি করে রান্না করলে কি রান্নার টেস্ট বেশি হয় কিনা কে জানে। আমার মাকেও দেখেছি, বাবা বলতো যে মা নাকি যেদিনকে তাড়াতাড়ি করে রান্না করে সেদিন নাকি রান্না অন্য দিনের থেকে বেশি ভালো হয়। সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়ের ফ্রুট জুসও করে নিয়ে চলে এসেছি। এবার ও খাবে এখন মৌসুমি জুস। এটা করার কারণটা কি? মাঙ্কি। তো এখন বাজে বিকেল 5টা 10। আমরা সবাই একটুখানি শুয়েই ছিলাম, পাখি দেখছে জানলা দিয়ে। আর এখন উঠে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে আজকে যে আমি বলে বোঝাতে পারবো না। শুধু মাথা না, ঘাড়ের পেছনে, জানি না মাইগ্রেন থেকে হচ্ছে না কিসের জন্য হচ্ছে, বাট প্রচণ্ড এই ঘাড় থেকে আর মাথার পেছনে খুব যন্ত্রণা হচ্ছে। আর চা বসিয়েছি, ওই জন্য এখন একটুখানি ভালো করে দুধ দিয়ে কড়া করে চা খাবো। আর সোনামা, এই যে এটা হচ্ছে সোনামার বোর্ড ওয়ার্ক। হ্যাঁ, সোনামা প্রত্যেকটা দরজাতেই এরকম বোর্ড ওয়ার্ক করে রেখেছে, কিছু করার নেই, করবেই। যাই হোক, দেয়ালের গায়ে করে না, এটাই অনেক। তো এখন ঘুরছে ফিরছে, আমি ওখানে চা করবো। ও বলছে যে চা খাবো। আমার চা খাবে? চা খাবে, দুধ চা, তাও আবার। এখন বাজে সন্ধে 7টা, পুরো 7টা। তো গেছিলাম বিকালবেলা একটু ছাতে মেয়েকে নিয়ে। মাথাটা এত ব্যথা করছিল, কিন্তু তাও ওকে নিয়ে একটু ছাতে গেছিলাম। ওই যে পেছনে পেছনে আসছে, ও এইমাত্র এলো। ও আসছে আজকে বিকালবেলা সেরকম কিছু খায়নি, আমার সাথে একটুখানি শুধু চাই খেয়েছে, একটুখানি এইটুকু চা খেয়েছে। তো যেহেতু আজকে অনেক বেলা করে খেয়েছে এবং ফলের রসটা অনেক বেলায় খেয়েছে, সো দ্যাটস ওয়াই আমি ওকে বলেছিলাম যে তুমি তাহলে এখন আর বিকালবেলাটা কিছু খেও না, অ্যাসিড হতে পারে। ওই জন্য কিছু খাইনি, ছাদ থেকে ঘুরে এসে এখন খিদে খিদে পাচ্ছে। এখন খাবে হচ্ছে এইটা, টি টাইম। আমার ভীষণ ভালো লাগে এই মিয়ামোরের টি টাইমটা, ও খুব পছন্দ করে। তো ও আগে খেয়েছে, ও ভুলে গেছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, ভাবছি কেমন খেতে হবে। তো এখন আবার একটুখানি খাবে, এরপর ওকে পড়তে বসাবো, ওর পড়াশোনা হবে, তারপর আবার ডিনার। চলো, অনেকক্ষণ পরে এলাম কথা বলতে তোমাদের সাথে। সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে মেয়েকে পড়াচ্ছিলাম এতক্ষণ, আজকে অনেকক্ষণ ধরে একটুখানি পড়িয়েছি, দেখাচ্ছিল অনেক কিছু ওর। মিস্টার দাসকে ডিনার দিয়ে দিয়েছি, ওর খাওয়াও অলমোস্ট হয়ে গেছে। মেয়ে এখনও খাচ্ছে ভাত, আর আজকে আমি খাচ্ছি হচ্ছে একটু ভাজা ম্যাগি। অনেক অনেক দিন পর নিজের জন্য এরকমভাবে ম্যাগি বানাচ্ছি, ভালো লাগছে বেশ। মানে মাঝে মাঝে নিজেকেও প্যাম্পার করতে ভালো লাগে আর কি। তো দ্যাটস ওয়াই আজকে বানাচ্ছি একটু ভাজা ম্যাগি। এই যে দেখো, আজকে একটু ভাজা ম্যাগি বানাচ্ছি, তারপরে খাবো, ডিনার করবো আর কি। ওখানে মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে মাম্মা মাম্মা করছে। আর তারপরে এটা এর সাথে হচ্ছে খাচ্ছি ডিম পোচ এখানে করে রেখেছি। চলো তাহলে আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। এইভাবে সবাই ভালো থেকো আর সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।